তিন বন্ধু ঢাকা থেকে এসেছে, কুসুমপুর গ্রামে যাবে। তাদের আসতে আসতে রাত হয়ে গেছে। এখন তাদেরকে একটি ছোট নদী পার হতে হবে। তারা একটা নৌকায় উঠল। মাঝি জিজ্ঞেস করছে, ভাই, কই যাইবেন? কুসুমপুর গ্রামে। কি বলেন? কুসুমপুর তো অনেক দূর। এখান থেকে নামার পর আজিমপুর কবরস্থান পড়বে সামনে। শুনছি রাতে ভূতের কান্না শোনা যায় সেখানে। এরপর তারা নৌকা থেকে নামল। অন্ধকার পথ, শুকনো গাছ, বাতাসে হু হু শব্দ। দূরে কবরস্থান দেখা যায়। তিন বন্ধু হাঁটছে। হঠাৎ কবর থেকে ধোঁয়া উঠছে। কান্নার শব্দ শোনা যাচ্ছে। শোনো, কান্নার শব্দ। চল দেখি। এরপর তাদের সামনে একটি ভূত আসলো। ভূতটি বলল, তোরা কারা? কেন এসেছিস আমার এলাকায়? আমরা তিন বন্ধু কুসুমপুর যাব। তোরা এত রাতে পথে এসে ভুল করেছিস। এখন আমার হাতে মরার জন্য প্রস্তুতি নে। তিনজন ভয় পেয়ে দৌড়াতে শুরু করে। গ্রামের ছোট মসজিদ, ভেতরে আলো জ্বলছে। তিন বন্ধু দৌড়াতে দৌড়াতে একটি মসজিদের সামনে এসে পৌঁছায়। তারা একটি মসজিদের ভেতরে ঢুকে পড়ে। ভূত বাইরে দাঁড়িয়ে গর্জন করছে, কিন্তু ঢুকতে পারছে না। আল্লাহ, মসজিদের ভেতরে আসতে পারছে না। এখন অন্তত নিরাপদ। রাকিবের পানি পিপাসা লেগেছে। রাকিব দরজা খুলে বাইরে পানি আনতে যায়। চারপাশ অন্ধকার। হঠাৎ ভূত সামনে হাজির হয়, ঝাঁপিয়ে পড়ে। বাঁচাও, 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 বাঁচাও। মসজিদের ভেতরে আরিফ ও শাহিন দোয়া করছে। হঠাৎ ভেতর থেকে তীব্র আলো ছড়িয়ে ভূতের গায়ে পড়ে। ভূত আগুনে পুড়ে যাচ্ছে। বাঁচাও, বাঁচাও। ভূত ছাই হয়ে উড়ে যাচ্ছে। ভোরের আলো ফুটছে। মসজিদের ভেতর তিনজন বসে আছে। বন্ধুরা স্বস্তি নিয়ে হাসছে। শেষমেশ আমরা বেঁচে গেল। এই রাত আমরা ভুলব না। পরের বার দিনে আসব।